পদত্যাগ করলেন কি কারণে? আমার কাছে মনে হইলো যে এবং আমি যদি দলে যে এখন নাই বা যদি নাও থাকি তাও আমি দলের জন্য যতটুকু কাজ করা সম্ভব। পদ থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সুমন জানান, সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়া সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই একটা কথা ক্লিয়ার যে বাংলাদেশে সত্যি কথার কোনো ভাত নাই। অবশেষে ব্যারিস্টার সুমন পদত্যাগ করতে বাধ্য হলো, মানে তিনি বিভিন্ন চাপে তিনি নিজেই পদত্যাগ করছেন। এই হলো ফাইনাল কথা। না, আমরাও তো কথা বলবো না, আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আছে, আমরা দেখাবো। তো লাস্টে আমরা খোলাসা করবো আসলে মানে তিনি কিভাবে কোন চাপে কিসে থেকে পদত্যাগ করলেন। যাই হোক দর্শক, কত কথা বলবো না, চলুন আমরা গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো দেখে আসি যে আসলে তিনি কেন পদত্যাগ করলেন। আমরা সেই ভিডিওগুলো দেখে আসি, এবার কথা বলবো আমরা। থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। সুমন জানান, সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়া সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন। আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে, আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন, আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা জানিয়েছেন দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা। গত বছরের 14 নভেম্বর ঘোষিত 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন। 6 আগস্ট শরীয়তপুরের পালং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দলীয় স্লোগান নিয়ে ফেসবুক পেজে সমালোচনা করেন তিনি। পদত্যাগ করলেন কি কারণে? আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি। না, আমি নিজেই যদি সময় না দিই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নেই, তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে, তা আমার মনে হয় এটা থেকে চলে যাওয়াই আমার মনে হয় অন্য কোনো বিকল্প ছিল কিনা। দর্শক আপনারা দেখতে পেলেন এখানে তিনি আপনারা কিছু নিউজ শুনতে পেলাম যে আসলে তিনি পদত্যাগ করছেন। না, আমরা অত কথা বলবো না, এবার তার মুখ থেকে আমরা শুনবো আসলে তিনি মানে দুঃখে কষ্টে কি বলতেছেন। চলুন আমরা একটি ভিডিও দেখে সেভাবে কথা বলবো। আমার এই বিষয়ে বক্তব্য খুবই পরিষ্কার। ব্যক্তির চেয়ে দল বড়। দল যে সিদ্ধান্ত নিবে আমি মনে করি দলের ভালোর জন্যই নেয়। এখানে আমাদের যিনি নেতা শেখ ফজলে শামস পরশ, উনি আমাদের চেয়ারম্যান এবং নিখিল ভাই, এবং উনি আপনারা জানেন যে শেখ ফজলুল হক মনি সাহেবের সন্তান। শেখ ফজলুল হক মনি হচ্ছেন গিয়ে যার হাতে এই যুবলীগটা গঠিত হয়। তা আমি মনে করি যে এই পরশ ভাই যা ভালো মনে করবেন, যখন যারে নেওয়া দরকার, যখন যারে ছেড়ে দেওয়া দরকার, এটা ওনার সিদ্ধান্ত। আমি মনে করি দলের জন্য খুবই ভালো। এবং আমি যেটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যে আমি ধরেন দলে এখন যদি সাময়িকভাবে অব্যাহতি পাওয়া, আমি যদি দলে আর 2 বছর বা 1 বছর পরে তো হয়তো এই কমিটি তো আস্তে আস্তে থাকবে না, তো পরবর্তীতে কমিটি না থাকলেও আমি যেভাবে কাজ করতাম, আমি এইভাবেই আমি মানুষের জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ, যে ডিজিটাল বাংলাদেশ বা যে স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণে আমি সবসময় কাজ করে যেতে চাই। আচ্ছা, কারণটা কি জানতে পেরেছেন? না, কারণ হচ্ছে কি ওনারা বলছেন যে দলীয় শৃঙ্খলা, বা আসলে আপনারা জানেন যে আমি তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক ইস্যু নিয়ে কাজ করি। হয়তো দলীয় ফোরামে থাকার কারণে বা আমার কাজ আমার কাজ এবং দলীয় ফোরামে থাকার কারণে হয়তো অনেক সময় মনে হইতে পারে ওনারা, আমি জানি না, হয়তো মনে হইতে পারে যে না, আরো হয়তো ওনারা যেভাবে চেয়েছিলেন হয়তো আমি ওইভাবে কাজটা করতে পারিনি। কিন্তু আমার এই বিষয়ে আপনি জানেন যে আমি সবসময় বিশ্বাস করি, আমি ছাত্রলীগ করেছি, আমি আমার একসময় আওয়ামী লীগও করেছি, জেলা আওয়ামী লীগে, আমার উপজেলা আওয়ামী লীগের মেম্বারও আমি ছিলাম, এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরও ছিলাম। এখানেও আমি কাজ করে এখান থেকে আসছি। আমি বিশ্বাস করি যে আপনি জয় বাংলা এবং বঙ্গবন্ধু এটাই এক এবং অবিচ্ছেদ্য বাংলাদেশের সাথে, এইটার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। তবে আমার বক্তব্য শুধু পরিষ্কার একটাই, যে এরকম একটা পবিত্র জিনিস জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু, এটা যেন সব সময় বাংলাদেশের স্বার্থে এবং আওয়ামী লীগের স্বার্থে যেন ব্যবহৃত হয়। এইটুকুই আমার শুধু বক্তব্য, আর কিচ্ছু না। এবং আমি এখনো জয় বাংলাকে ধারণ করি, আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক, এবং রক্তে মাংসে আমি বিশ্বাস করি যে এই স্বাধীনতার সপক্ষে বাংলাদেশটারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি যদি দলে যে এখন নাই বা যদি নাও থাকি, তাও আমি দলের জন্য যতটুকু কাজ করা সম্ভব। সব যে এমন না যে যুবলীগের যারা কেন্দ্রীয় নেতা আছেন তারাই কাজ করেন, যুবলীগের অনেক কর্মী আছে, ফলোয়ার আছে, আওয়ামী লীগের অনেক কর্মী আছেন, ফলোয়ার আছে, তারা হয়তো জীবনও কোনোদিন নেতা হয় নাই,
তারপরও তো তারা কাজ করে যাচ্ছে। আমি সর্বোপরি তারপর আমাকে যতটুকু সময় এই যুবলীগের আইন সম্পাদকের দায়িত্বে রাখা হয়েছে, এই জন্য আমি এই যে আমাদের নেতা যিনি এই পরশ ভাই এবং নিখিল ভাই, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ওই বক্তব্যটার ব্যাখ্যা কি দিবেন আপনি? ওই যে যেটার কারণে আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, ওইটার ব্যাখ্যা আপনি কি দেবেন? আমারে তো যে চিঠিতে দেওয়া হয়েছে এখানে কোনো পার্টিকুলার ঘটনার কথা বলা হয়নি, শুধু দলীয় শৃঙ্খলার কথা বলা হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে যে ওই যে আপনারা হয়তো যে একটি বক্তব্যের কথা বলা হয়েছে, এখানে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে গিয়ে যে এই আওয়ামী লীগের একটি প্রোগ্রামে আওয়ামী লীগের এখানে এমপি ছিলেন, এখানে সবাই ছিলেন, এখানে যুবলীগ ছাত্রলীগ তারা আওয়ামী লীগের স্লোগানটি ধরলে জিনিসটা সুন্দর দেখায়। এখানে একজন ওসি সাহেব যদি এই স্লোগানটি ধরেন, তিনি ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের হইতে পারেন বা আওয়ামী লীগের লোক হইতে পারেন, কিন্তু যখন উনি অফিসার ইনচার্জ, যখন তিনি সরকারি কর্মকর্তা, তখন উনার নৈতিক দায়িত্ব হচ্ছে গিয়ে মানুষের সামনে, সরকারের স্বার্থেই দায়িত্ব হচ্ছে গিয়ে মানুষের সামনে প্রমাণ করা যে না, আমি দলমতের ঊর্ধ্বে উঠে আমরা ন্যায় বিচার নিশ্চিত করব, যেটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার যে সরকারের, এটা একটা আমি মনে করি যে একটি মিশন, যে এই সব লোকগুলা যেন নিজস্ব গতিতে কাজ করতে পারে। আমি এইটুকুই বলছি। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের ব্যারিস্টার সুমন ভাই তিনি দল থেকে পদত্যাগ করার কারণ তিনি জানালেন। মানে তাকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে মানে আওয়ামী লীগ যুবলীগ থেকে, এই হলো অবস্থা। যাই হোক দর্শক, তো এটা আসলে সংসদ থেকে পদত্যাগ না, এটা আসলে মূলত সে যে দল করতেন, মানে সে আওয়ামী লীগ করার আগে থেকে তো একটা পদে তো থাকতে হয় নাকি, সে পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। দর্শক, তো আপনারা শুনতে পেলেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত ভাই কমেন্টে লিখে যাবেন নাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তীতে কমিটি না থাকলেও আমি যেভাবে কাজ করতাম, আমি এইভাবেই আমি মানুষের জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ, যে ডিজিটাল বাংলাদেশ বা যে স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণে আমি সবসময় কাজ করে যেতে চাই। আচ্ছা, কারণটা কি জানতে পেরেছেন? না, কারণ হচ্ছে কি ওনারা বলছেন যে দলীয় শৃঙ্খলা বা আসলে আপনারা জানেন যে আমি তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক ইস্যু নিয়ে কাজ করি, হয়তো দলীয় ফোরামে থাকার কারণে বা আমার কাজ আমার কাজ এবং দলীয় ফোরামে থাকার কারণে হয়তো অনেক সময় মনে হইতে পারে ওনারা, আমি জানি না, হয়তো মনে হইতে পারে যে না, আরো হয়তো ওনারা যেভাবে চেয়েছিলেন হয়তো আমি ওইভাবে কাজটা করতে পারিনি। কিন্তু আমার এই বিষয়ে আপনি জানেন যে আমি সবসময় বিশ্বাস করি, আমি ছাত্রলীগ করেছি, আমি আমার একসময় আওয়ামী লীগও করেছি, জেলা আওয়ামী লীগে, আমার উপজেলা আওয়ামী লীগের মেম্বারও আমি ছিলাম, এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরও ছিলাম, এখানেও আমি কাজ করে এখান থেকে আসছি। আমি বিশ্বাস করি যে আপনি জয় বাংলা এবং বঙ্গবন্ধু এটাই এক এবং অবিচ্ছেদ্য বাংলাদেশের সাথে, এইটার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। তবে আমার বক্তব্য শুধু পরিষ্কার একটাই, যে এরকম একটা পবিত্র